সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো তাল এবং সুজি দিয়ে ভাপা পিঠা রেসিপি। তো এই পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো এই পিঠাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন, যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবে অল্প সময়ের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ তালের রস এবং একই কাপ দিয়ে মেপে আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। এটা কাঁচা সুজি, ভাজা না। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে আমি জাল করে রাখা লিকুইড মিল্ক দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, কারণ এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না। এই ব্যাটারটা তৈরি করতে আমার লিকুইড মিল্ক লেগেছে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ এবং 3 টেবিল চামচ পরিমাণ। তো আমি অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। তো দেখুন আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এরকম হবে ব্যাটারটা। আমি এটাকে এক পাশে সরিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এটা সেট হয়ে যাবে। এরপর চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটাকে অন করে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তিল দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আমি এটা ফ্রোজেন ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। নারকেলের পরিমাণ কম বা বেশি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে এখানে নারিকেল অথবা চিনিও ব্যবহার করতে পারেন। তো গুড়টা দিলে বেশি ভালো হয় খেতে। তো আমি এখানে গুড়টা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাজু বাদাম কুচি। আপনারা চাইলে চীনা বাদাম এবং কাঠবাদামও ব্যবহার করতে পারেন। তো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর সুজির যে বাটারটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, 10 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ ইনো। তো এই ইনোটা যদি আপনারা না দিতে চান তাহলে বেকিং সোডা এবং বেকিং পাউডারও অ্যাড করতে পারেন, তবে ইনোটা দিলে বেশি ভালো লাগে খেতে। দেখুন ইনো দেওয়ার পরে ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গিয়েছে এবং বেশ খানিকটা ফুলে উঠেছে। তো এরপর আমি যে বাটিগুলোতে ভাপা পিঠাগুলো বানিয়ে নিব সেই বাটিগুলো রেডি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি ছোট ছোট কাচের বাটি নিয়েছি। আপনারা চাইলে স্টিলের অথবা কাপ প্লেটের যে বাটিগুলো আছে সেগুলোও নিতে পারেন। তো আমি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি বাটিগুলোতে। এই কারণে পিঠাগুলো খুব সহজেই বাটি থেকে উঠে আসবে। তো এরপর বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজির সেই ব্যাটারটা এবং মাঝখানে দিয়ে দিচ্ছি আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছি সেটা। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন। দিয়ে ওপর দিয়ে আরো কিছুটা ব্যাটার দিয়ে আমি পুরটা ঢেকে দিচ্ছি এবং হালকা হাতে এটাকে ট্যাপ করে দিচ্ছি। এরপরে ওপর দিয়ে নারিকেল এবং কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। পুরো নারিকেল এবং কিশমিশ দিলে খেতে বেশি ভালো লাগে। আমি একই কাপে সবগুলো বাটি তৈরি করে নেব। এরপর চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পানি দিয়েছি, পানিটা ফুটছে। এরপর একটি স্ট্যানার দিয়ে দিলাম, দিয়ে বাটিগুলো বসিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। দেখুন আমার পিঠাগুলো মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটি কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এরপর একটি নাইফ দিয়ে চারিদিকে আলগা করে নিলেই পিঠাগুলো সহজেই বের হয়ে আসবে। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় হচ্ছে দেখতে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও অনেক মজাই হয়েছে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগবে এটুকু বলতে পারি। আমি পিঠাগুলো একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন আর ওপর দিয়ে কয়েকটি পিঠা নারকেল দিয়েছিলাম এবং একটিতে নারকেল ছাড়াই তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অথবা নারকেল দিয়ে উপরটা সাজিয়ে নিতে পারেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা। দেখুন দেখতে অনেক আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে পিঠাটা। আপনারা চাইলে বাসায় খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। একটা খেলে কিন্তু মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে এই পিঠাটা। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।